তখন আমার পা ভাঙা। আমি দুটো পায়ে, কেউ দেখতে পাচ্ছে না থ্যাঙ্কফুলি, আমি দুটো পায়ে দুটো নি ব্রেস পরে এই গানটা শ্যুট করেছিলাম। এবং এই গানটার 3 সপ্তাহ আগে যখন আমার পাটা ভাঙে, তখন আমি 70% কিওর, হয়তো 1 মাস মতো সবে সদ্য হয়েছে। এবং আমি ভাবছিলাম যে আমি রিহার্সালটা থামাতে পারবো না। তো আমার মনে আছে আমি আমার মনীষা ম্যামকে বাড়িতে ডেকে আমি বলতাম যে, বলে তুমি কিভাবে নাচবে এই অবস্থায়? আমি বললাম যে কিচ্ছু না, আমি জাস্ট সার্জারি হয়েছে আমার পায়ে। এবং আমি দুটো চেয়ার, একটা চেয়ারের উপর বসতাম আর একটা চেয়ারের উপর আমার পাটা তুলে রাখতাম এবং বলতাম যে কিছু মনে করো না, আমি পাটা তুলে বসছি, কি তুমি আমাকে শুধু এক্সপ্রেশন শেখাও, যাতে আমার ভাবনার থেকে এই গানটা না বেরোয়, ভাবনার থেকে আমার এই মুদ্রাগুলো না বেরোয়। তো আমি সেইভাবে রিহার্সাল করতাম। একটা বিরাট বড় চাহিদা ছিল যে, এবং হতাশা ছিল যে বি থিয়েটারটা হলো না। বিনোদিনীকে কথা দিয়েও বিনোদিনী থিয়েটারটা হয়নি। আজ 141 বছর পর ঘটনাচক্রে এই ছবি রিলিজের আগে বিনোদিনী থিয়েটার নামটা হয়ে গেল। এত বড় অপেক্ষার পর যেন একজন মহিলা, একজন অভিনেত্রী, সে তারকে দেওয়া কথার মর্যাদা পেলেন। সেই জন্যে এই টিমের তরফ থেকে, বিনোদিনী ফিল্মের তরফ থেকে, সবার তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এরকম একটা পদক্ষেপ নেওয়ার জন্যে। এবং যখন সবাই বিনোদিনী থিয়েটারে গিয়ে বিনোদিনী দেখতে যাবেন, তখন প্রত্যেকেরই যেন শ্রীরামকৃষ্ণের কথা মনে হবে, যেন গিরিশ ঘোষের কথা মনে হবে, বিনোদিনীর কথাও সরাসরি মনে হবে। এর মধ্যে দিয়ে গানটার পেছনে প্রচুর আমরা খেটেছি। গানটা যখন প্রথম থেকে ভেবেছিলাম যে আমি করব, তখন থেকেই আমার মাথার মধ্যে ছিল যে আমি গানটাকে একটা পার্টিকুলার ভাবে শ্যুট করতে চাই, পার্টিকুলার ভাবে তৈরি করতে চাই।